আসসালামু আলাইকুম। কি ঘটনা ঘটলো রুমিন ফারহানার মাথায় হাত। রুমিন ফারহানার ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ে গেল, রাজনৈতিক ক্যারিয়ারটা। কারণ দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের নমিনেশন পেয়ে উনি পাননি। উনি বিএনপির খুব আলোচিত একজন মুখ ছিলেন, টকশোতে খুবই আলোচিত, খুব সুন্দর যুক্তি উপস্থাপন করতেন। ওনার এই টকশো দেখার জন্য মানুষ অপেক্ষা করত। খুব দ্রুত সময়ে উনি কিন্তু বাংলাদেশের এই মানুষের মাঝে পরিচিতি পেয়েছেন। 2018 সালে যখন বিএনপি তাকে মহিলা আসন থেকে, সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন দেন, তারপরে থেকে উনি রাজনীতিতে আলোচনায় আছেন এখন পর্যন্ত। কিন্তু একেবারে একটা অঘটন ঘটে গেল, ওনার জীবনে দুর্ঘটনা ঘটে গেল। এটা উনিও কল্পনা করতে পারেননি যে এই নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিবে না। উনি নিশ্চিত ছিলেন বিএনপি তাকে মনোনয়ন দিবেন। সংসদে বিএনপির পক্ষে খুবই সোচ্চার ছিলেন। টিভি টক শোতে আওয়ামী লীগের সময় খুবই সোচ্চার ছিলেন। খুব কণ্ঠ, ওনার উচ্চ কণ্ঠ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পক্ষে টকশো মাতিয়ে রাখতেন। উনি খুব সুন্দর যুক্তি উপস্থাপন করতেন আওয়ামী লীগ নেতাদের সাথে, একেবারে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন। খুব সাহসের সাথে কথা বলতেন, যখন বিএনপির সিনিয়র নেতারাই কথা বলতে ভয় পেত এবং টকশোতে বিএনপির অনেকেই যেতেন, কিন্তু ওনার মতো করে সাহসী বক্তব্য রাখতে পারতেন না। সেই সময় উনি খুব সাহসী বক্তব্য রাখতেন বিএনপির পক্ষে। যে কয়জন খুবই সোচ্চার ছিলেন, সাহসী ভূমিকা পালন করছেন, রুমিন ফারহানা একজন। সেই রুমিন ফারহানা বিএনপি থেকে নমিনেশন পাবেন না, এটা কেউই ভাবেনি। এটা রুমিন ফারহানা যেমন ভাবেননি, তেমনি দেশবাসীও ভাবেনি। দেশবাসী খুব অবাক হয়েছে যখন বিএনপি নভেম্বরের 3 তারিখে প্রাথমিক 237 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে, সেখানে নাম দেখে তখন ব্যাপক আলোচিত হয়েছে সংবাদ মাধ্যমগুলিতে, সব জায়গায় ব্যাপক আলোচিত হয়েছে। পরবর্তীতে আরো যে আসনগুলি ঘোষণা করলো, সেখানে রুমিন ফারহানার নাম ছিল না। পরে উনি সিদ্ধান্ত নিলেন উনি নির্বাচন করবেনই, দল থেকে যদি নমিনেশন না দেওয়া হয়। সর্বশেষ উনি তাই করছেন। উনি দল নমিনেশন দেননি, উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে দল তাকে বহিষ্কার করলো। বহিষ্কার করার কারণে বড় একটা চ্যালেঞ্জের মুখে, হুমকির মুখে পড়ে গেছে রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ার। কারণ উনি যদি এবার বিজয়ী হতে না পারেন, তাহলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ। উনি অনেক বড় চ্যালেঞ্জ নিয়েছেন সেখানে। বিএনপির বহিষ্কার করছে, এই বহিষ্কারাদেশ আর প্রত্যাহার হবে না যদি উনি বিজয়ী হতে না পারেন। বিজয়ী হতে পারলে এটা আবার খুব দ্রুত প্রত্যাহার হয়ে যাবে। এটা সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে উনি দলে যোগদান করতে পারবেন, দলই ওনাকে নিয়ে নিবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ দিয়েছেন উনি। ওনার আসনে উনি সাহসটা করছেন এই জন্য, ওনার আসনে উনি জনপ্রিয়। স্থানীয় নেতা কর্মী যারা আছেন তাদের সাথে উনি আগে আলোচনা করছেন, আলোচনা করে তাদের সমর্থন নিয়েছেন। আগে দেখছেন তৃণমূলে কি অবস্থা ওনার প্রতি, নেতা কর্মীদের। তৃণমূলের নেতা কর্মীরা ওনার পক্ষে আছেন, এটা বোঝাই গেছে। কারণ ওনার নমিনেশন পেপার কেনার সময় বোঝা গেছে এবং সাবমিট করার সময় বোঝা গেছে, এবং উনি যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 5 আগস্টের পর, তখনও বোঝা গেছে যে ওনার জনপ্রিয়তা আছে, ব্যক্তির জনপ্রিয়তা সেখানে আছে। ওই জন্য উনি সাহস করে এই চ্যালেঞ্জটা নিয়েছেন। এখন যদি উনি চ্যালেঞ্জটায় উঠতে যেতে না পারেন, তাহলে কিন্তু ওনার রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এখানে ইতি ঘটবে রাজনৈতিক ক্যারিয়ারে। ওনাকে দল আর কখনো নিবে না। কারণ বিএনপিতে নেতা কোনো অভাব নেই, নেতা নেত্রী, অনেক নেত্রী এবার বড় বড় নাম করা নমিনেশন পাননি। রুমিন ফারহানার থেকে সিনিয়র, এবং রুমিন ফারহানার থেকে দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করে। রুমিন ফারহানা তো 18 সালে আসলো বিএনপি রাজনীতিতে। আর অনেকে আছেন সে 80-র দশকে আসছেন, 90-র দশকে তো অনেক আছেন নাম করা, তারাই পাননি। এই যে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজ আব্বাস, উনি পাননি নমিনেশন। নীলুফার মনি পাননি। বিএনপির অনেক নেত্রী আছেন, নাম ধরে ধরে বলা যাবে, যারা নমিনেশন পাননি। তো তারা কিন্তু চ্যালেঞ্জটা নেননি, নমিনেশন পাননি, দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কারণ তারা জানেন যদি উঠতে যেতে না পারেন, এই নির্বাচনে বিজয়ী হতে না পারেন, তাহলে ওনাদের রাজনীতিক ক্যারিয়ারও হুমকির মুখে। তাই তারা ওই রিস্ক নেননি। রুমিন ফারহানা নিয়েছেন, ওনার পক্ষে দলীয় নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীদের বড় সমর্থন আছে, এবং ওনার একটা পারিবারিক ঐতিহ্য আছে। ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন, তাদের সেখানে একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে ভালো।
সমর্থন আছে আগের থেকে, এটা ওই জন্য সম্ভবত উনি এই রিস্কটা নিয়েছেন। এখন দেখা যাক উনি কতটুকু কি করতে পারেন, কতটুকু সফল হন। সফল না হলে ওনার কপালে খারাপ আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।